শতাব্দীর যে সংগঠন অবশ্যই পালনীয় কর্তব্য। ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটা সংগঠন যখন তৈরি হওয়া দরকার, সেটা শুরু হয়েছে সেই বিংশ শতাব্দীর শুরু থেকে, কিন্তু এটা রূপ পেয়েছে অনেকদিন পরে, বিশেষ শতকে এসে, দশকে এসে। এবং সেই যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী সময়ে তার উপদেশ, তার অনেক সহায়তা এই সংগঠন পেয়েছে, কিন্তু এই সংগঠনের সর্বভারতীয় প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে তার যে স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে তিনি মদত জুগিয়েছিলেন। জল পড়ে পাতা নড়ে তার প্রথম কবিতা, ছোট্ট কবিতা। 2 বছর আগে শান্তিনিকেতন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতি জল থাকে, এই নদীটাও দেখার আমার সৌভাগ্য হলো। আমি মনে করি রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন আমাদেরকে, তা সত্যি অপরিসীম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি নায়ক উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, আর আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের যে গান, কবিতা, রচনা, এগুলো দিয়ে তাকে আমরা, তার গান দিয়ে তাকে আমরা, যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো, তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার কাছে প্রাসঙ্গিক। আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী এটা আজকেও যুবক প্রজন্মের সবাইকে উদ্বুদ্ধ করবে। এবং নিখিল ভারত এমন একটি সংস্থা, শতবর্ষ প্রাচীন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সমস্ত ভারতবর্ষ ব্যাপী রয়েছে। এই নতুন সাধারণ সম্পাদক হয়েছি আমি কিছুদিন আগে। আমি মনে করি যে সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সবার পরামর্শ নিয়ে এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, এখানে অতীন্দ্রা আছেন, সম্ভবত একটি 1989 সনে শিলচরে একটা বড় সম্মেলন হয়েছিল, সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলন আমাদেরকে অনেক কিছু এখানে হয়েছে, এটা